গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। এখন আমরা বাহিরে যাব। কালকে বাহিরে যাওয়ার কথা ছিল, বাট কালকে যাওয়া হয়নি, ভাইয়া ছিল না বিধায় আজকে আমরা বাহিরে যাব। আর আজকে ব্লগটা শুরু করলাম বাহিরের ওয়েদার দেখিয়ে। বাহিরের ওয়েদারটা আজকে অনেক জোস, কারণ রোদ উঠছে। কালকেও বলছিলাম অনেক জোস, রোদ ওঠে নাই তারপরও। বাট আমার কাছে দুইটা জিনিসই কম বেশ ভালোই লাগে, এই জন্য দুইটাকেই জোস বলছি আমি। আর আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব, সেটা আমাদের ফুল গাছে আমি ওই দিন দেখাইছিলাম 2টা ফুল ফুটছে, বাট আজকে 3টা ফুটছে। এই যে ভালোই, এই ফুলগুলো দেখতে অনেক সুন্দর, ছোট তো ভালোই লাগে দেখতে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সেটা কমেন্ট করে জানাবেন। যেহেতু ফার্স্টে ব্লগ করছে, এখন ভুল হইতেও পারে, এই জন্য ভুল টুটি হলে মাফ করে দিবেন, কমেন্ট করে জানাবেন। আর আমি আপনাদের সাথে শেয়ার করবো আমাদের পাখিগুলো কী করতেছে। এখন আমাদের এখানে কারেন্ট নাই, কারেন্ট চলে গেছে। শীতের দিনেও কারেন্ট যায়, এটা খুব দুঃখের বিষয়। এটা এক্সপ্লেন করার মতো কিছু না, এই কষ্টটা এক্সপ্লেন করা যায় না, কারণ শীতের দিনেও কারেন্ট থাকে না, গরমে কি করবে কে জানে। চলেন আপনাদের সাথে শেয়ার করি আমাদের পাখিগুলো কি করতেছে। অন্ধকারে একদম কিছুই দেখা যাচ্ছে না। এই যে বসে আছে, আমার বই খাতা সব এই দিক দিয়ে রেখা দিছি, আমি পড়ার টেবিল সরাই রাখছি। এগুলো একটু ইগনোর করবেন আপনারা সবাই। এই যে নিচে খাবার দিয়ে রাখছি, খাবার নিচের থেকে খাবে তারা। আবার নতুন ইয়া শুরু করেছে, নিচের থেকে খাবার খাবে তারা। যেহেতু কারেন্টের শীত একটু অন্ধকারই লাগতেছে, কারণ এই থাইগুলো লাগানো থাকে, টিয়া যেহেতু ছাড়া। এমনি ভালো আছে, আমরা ঘেট খুইলা রাখি। এই যে এই ঘেটটা খুইলা, তারপর পাখিগুলোকে আমরা দেখে বসে বসে, বাট ওরা যায় না, এই দিক দিয়ে ভালোই আছে। ওরা হয়তো বুঝতে পারছে যে ওরা কই যাবে, এখানেই থাকতে হবে, ওদের থাকার অভ্যাস হয়ে গেছে। আমরা ওদেরকে ট্রাই করি অনেক ভালোভাবে রাখার। যে এখন ছায়া রাখছি, ছায়া রাখলে হয়তো ওরা বেটার ফিল করে, এই জন্য ছায়া রাখছি ওদেরকে আমরা। দুপুর টাইম তো, এখন সবাই খাওয়া দাওয়া করে মনে হয় রেস্ট নিবে। আমার পাখিরাও রেস্ট নেয়। ওকে, আমি এত কাছে আসছি তাও আমার ময়না পাখি যাবেন। এগুলাই আমার লক্ষ্মী পাখি, বুঝছেন? আমি এই জন্য ওদেরকে লক্ষ্মী পাখি বলি, কারণ আমি জানি আমার পাখিগুলো আমাকে কতটুকু ভালোবাসে প্রকাশ করতে না পারলেও এটা আমি ফিল করতে পারি, কারণ আমি এত কাছে আসছি তাও যাইতেছে না। এই যে আমার সামনে বসে আছে, এর থেকে বেটার ফিল আর লাইফে কিছুই নাই। কারণ একটা পশু পাখি যখন নিজেকে বুঝবে না, আমাকে যখন আমার পাখিগুলো বুঝে, তখন আমার এর থেকে বেটার কোনো কিছু লাগে না। কারণ আমার মনে হয় যে মানুষের থেকে পশু পাখি অনেক বেটার। এই জন্য মানুষের সাথে না চলে পশু পাখির সাথে চলা অনেক ভালো। যে আমি এত কাছে দাঁড়া ভিডিও করতেছি তাও তারা যাবে না, এটাই বেস্ট লাগে আমার কাছে। ওদের পিছনে আমি যতটুকু পরিশ্রম করি না কেন, ওইগুলো আমার কাছে কিছু মনে হয় না। কারণ ওদের দিন শেষে যখন দেখি না যে ওরা বোঝে, আমরা ওদেরকে ভালোবাসি, আমাদের কাছে আসে, তখন এর থেকে ভালো আর কিছু লাগে না। আমাদের পাখিগুলোর জন্য সবাই দোয়া করবেন এবং সবাই মাশাআল্লাহ বলে যাবেন। কিছুক্ষণ পরে আবার ফিরে আসছি। এই যে আম্মু থাই খুলছে, তাও কোনো চেষ্টা নেই, বসে আছে এখানে। যাইতে চায় না, পাখি তো চলে যেতে চায়, বাট বেটার লাগে যে কোথাও যাইতে চায় না। আমি নিচে খাঁচাটা ওইভাবে খুলে রাখছি, ওরা বের হয়ে আবার ভিতরে ঢুকা থাকে। ওদের মনে হয় যাইতে ইচ্ছা করে না আমাদের রাইখা। যে এখনও এই গেটটা খোলা, কিন্তু ওরা কোনো যাওয়ার প্ল্যানই করতেছে না। যে আম্মু এভাবে করছে, পদ্মা সরিয়েছে, তাও কিছু মনে করতেছে না। বাইরে যাওয়ার সময় আবার আপনাদের সাথে শেয়ার করব। এখন একটু অফলাইন যেতে হবে, অফ করতে হবে আর কি। তো এই যে আমরা এখন বের হয়ে গেলাম। আপনারা দেখতে থাকেন শেষ পর্যন্ত আমাদের ব্লগটি।
ওকে, আমরা তাহলে এবার পরে আপনাদের সাথে শেয়ার করতেছি। এখন হচ্ছে আমরা যাচ্ছি মেইন রোডের ওইখানে এসে পড়ছি। একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, কতগুলো পাখি একসাথে বসে আছে। এখন উড়া গেল অনেকগুলো, আরও ছিল এখানে। এই বাসাটা আমাদের সবার অনেক পছন্দ, এই বাসাটা অনেক ভালো লাগে অবশ্য, কিন্তু আমরা যখন আছি তখন এই বাসাটা খালি ছিল না, এখনও খালি নাই। খালি থাকলে অবশ্যই এই বাসাটা আসতাম। অনেক সুন্দর বাসাটা, অনেক ভালো লাগে দেখতে। এটা খুবই রোজ গার্ডেনের বাসা। হ্যাঁ, রোজ গার্ডেন তো অনেক সুন্দর ওইটাও। বাসার সামনে আমাদের না? আপনাদের সাথে পরে আবার শেয়ার করবো, রোড পার হওয়ার ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করবো আজকে। রিক্স জিনিসটা নিব আজকে। আজকে হচ্ছে আমরা এমন টাইমে বের হয়েছি, আজকে ভালোই লোকজন দেখা যাচ্ছে, আর রোদ কি যে এখন বোঝা যাচ্ছে। অনেক ভালো লাগতেছে। হ্যাঁ, অনেক ভালো লাগতেছে আজকে, অনেক রোদ উঠছে ওই তুলনায়, কারণ এতদিন রোদই ওঠে নাই, সেখানে হচ্ছে আজকে রোদ উঠছে, এই জন্য বেস্ট ফিল হচ্ছে। আর অনেকদিন পর বের হয়েছে আমরা। অনেক দিন, আফটার লং টাইম। আমরা হচ্ছে আজকে মনে হয় 14 থেকে 15 দিন আগে একবার বের হয়েছিলাম, আর ওই দিন হচ্ছে আমি ব্যাংকে গেছি, তাও আম্মুদের সাথে তো কেউ যায়নি আমাদের, মানে আমার বোন যায়নি, আমার ভাই যায়নি, আম্মু আর আব্বুর সাথে আমি গেছিলাম। রোড পার হবে এটা শেয়ার করতেছি একটু পরে আপনাদের সাথে। এটা হচ্ছে দিনের বেলা মেইন রোডের অবস্থা, আর রাতের বেলা যে কেমন লাগে এটা তো আপনাদের সাথে শেয়ার করছি। জাস্ট গাড়ি আর গাড়ি, কিছুই দেখা যায় না গাড়ি ছাড়া। আর এখন দেখেন, তারপরে এখন গাড়ি অনেক কমই, ভালোই খালি আছে রাস্তাটা। ও আজকে তো খালেদা জিয়া ওনার জানা যায়, এই জন্য রোড খালি। আল্লাহ যাতে ওনাকে জান্নাতবাসী করে এই দোয়াই করি। যখন নিউজটা দেখছিলাম অনেক খারাপ লাগছে। এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি, তাও আবার বাস দিয়ে যাচ্ছে, আমি বাসে উঠতে পারি না। তারপরে আমি আর কি আজকে কি বলবো, কোনো গাড়ি টাড়ি কিছু পাওয়া যেতেছে না, এখন বাস জাস্ট পাইছে, জন্য আমার কিছু করার নেই, সবাই যাবে, আমি একা কি করবো। এই যে এখন হচ্ছে আমরা মার্কেটের দিকে যাচ্ছি। এখন হচ্ছে আমরা মার্কেটে আসছি, আমি আর কি বলতে চাই না মার্কেটের মধ্যে। আমরা চলে যাচ্ছি 3 তলাতে। কি রে ভাই, এই বাবুটার মাথা কই, মাথাটা হারাই গেছে, আপনারা কেউ পাইলে দিয়েছেন। এটা হচ্ছে ওর হাজবেন্ড। না, এটা সুন্দর আছে। কিছুক্ষণ পর আবার শেয়ার করতেছে আপনাদের সাথে। এটা হচ্ছে ওর হাজবেন্ড। ওখানে একটা দেখছি, ওটা রিজেক্ট করে এখন আবার এটা বিজনেস। না, ও সুন্দর না, ওর তো চোখই নেই।
কারোই কিছু পছন্দ হচ্ছে না, এখন কি করবে কে জানে। হচ্ছে টুকটাক শপিং করছি, জাস্ট আরও বাকি আছে। ভাইয়ার অনেক ক্ষুধা লাগছে, এই জন্য আসলাম আমরা। লোকেশন দিয়েছি, আপনারা চাইলে চলে আসতে পারেন, এখানে চলে আসেন সবাই। আমরা জাস্ট এগুলাই খাইতে আসছি, বুঝছেন, আমাদের আর কিছু দেওয়া হচ্ছে না। আপনারা খেতে চাইলে চলে আসেন, লোকেশন তো দিয়েই দিছি, যার ইচ্ছা হবে সে চলে আসবে। এই যে এখন হচ্ছে আমরা বাসার দিকে যাচ্ছি। বাসায় যাবেন আরেকটা মার্কেটে যাবেন। ও এখন আবার সরি, আমরা আরেকটা মার্কেটে যাচ্ছি। আমি ভাবছি বাসায় চলে যাচ্ছি, বাট না, আরেকটা মার্কেটের দিকে যাচ্ছি। প্লাস্টিকের মার্কেট। প্লাস্টিকের মার্কেট, প্লাস্টিকের কিছু কেনাকাটা করবে এই জন্য বললাম। আর আমরা কি কেনাকাটা করলাম এটা বাসায় যে আপনাদের সাথে শেয়ার করব। অবশ্য তেমন কিছুই আমরা কিনি নাই, জাস্ট আম্মু কিনছে, আমি আমার বোন, এখন আমরা তেমন কিছুই কেউ কিনি না, আমরা এটা পরে কিনবো। এখনও কিছু কিনা হয়নি, পছন্দ হয় না, এই জন্য কিনবে। দেখেন তো এই জায়গাটা আপনারা কেউ চিনেন নাকি? দেখেন কি জ্যাম রাস্তার মধ্যে। বাসার কাছে। এখন হচ্ছে আমরা বাসার কাছাকাছি চলে আসছি। আজান দিয়ে দিয়েছে, এখন আর কথা বলতে পারবো না, আপনারা ভিডিওটা দেখতে থাকেন। দেখেন কি জ্যাম। যে বাজার থেকে এসে হচ্ছে আম্মু রান্না বসায় দিছে। এখানে আলুর দম বানাবে, আর এখানে হচ্ছে সবজি দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করবে। তারপর হচ্ছে ডাঁটা শাক ভাজি করছে, আবার লাল শাকও ভাজি করছে। ওই দিন হচ্ছে ভাইয়া অনেক সবজি নিয়ে আসছে, তো এই জন্য শেষ করতে হবে, তো এই জন্য এতগুলো আর কি একসাথে রান্না করতেছে। আর আমরা হচ্ছে বাজার থেকে হচ্ছে এগুলো আনছি, এর একটা আনছি, আর এই যে একটা আনছি, বাজার থেকে দুটো নিয়ে আসছি। আর আম্মুর জামা কাপড়গুলো আমি পরে শেয়ার করবো আপনাদের সাথে। বাইরে থেকে এসে হচ্ছে কাজ করলাম, তো এই জন্য আর ভিডিও অন করতে পারি নাই। কিছুক্ষণ পরে আপনাদের মাঝে আবারও ফিরে আসছি। আমরা ছাদে গিয়েছিলাম রাতে, তারপরে যাওয়ার পরে এখানে হচ্ছে আমাদের ছাদে আরও লোক ছিল, তারা মানে আতশবাজি এগুলো ফুটাইছে দেখলাম, জাস্ট এতটুকু দেখার জন্য গিয়েছিলাম। আমরা জানতাম না অবশ্য যে ছাদে সবাই আছে। পরে গেলাম, যে কিছুক্ষণ থাইকা কিছু ভিডিও ক্লিপ নিয়েছিলাম আমি এখানে। তারপর হচ্ছে বাসায় চলে আসছি। আপনারা এতটুকু ভিডিও আর কি দেখতে থাকেন।
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটি। ভুল ত্রুটি হয়ে থাকলে আর কি ক্ষমা করে দেবেন আমাদেরকে। আমি কি করব ওটা না রে ভাই রাইয়া ফুদে আমার ভয় করতে বাবা চিন্তা করে ধরবো নিও আমি সামনে যাইস না না